আজকে 163তম স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেসঙ্গে স্কুলে র্যালি করলেন এবং স্কুলের সম্বন্ধে বা বাচ্চাদেরকে কী উদ্দেশ্যে করলেন আজকে? আমাদের এটা স্বামী বিবেকানন্দের আজকে 163তম জন্মদিবস। এই জন্মবার্ষিকী উদযাপন আমরা করলাম, যেহেতু আমাদের মহান পুরুষ গ্রেট ম্যান আমরা জানি স্বামী বিবেকানন্দকে। আমাদের স্কুলের নামটাও দেওয়া হয়েছে আমরা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠ। তাই ওই বিবেকানন্দ বিদ্যাপীঠ যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল 163তম জন্মবার্ষিকীকে 163 জন স্বামী বিবেকানন্দকে বানিয়েছি, এবং ওই উদযাপনটা আমরা 163 দিয়ে একটা নাচ ছিল, ওই নাচটাও আমরা করিয়েছি। এবং স্টুডেন্টদের মধ্যে এবং যুব সমাজ সবাইকে আমরা বলছি জাস্ট স্বামী বিবেকানন্দ মতন সবাই এগিয়ে আসুক, সমাজ সচেতনতা বোধ হোক এবং স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হোক। এই ছিল আমাদের আজকে বার্তা। এই মধ্যে আমাদের যে প্রসেশন ছিল রোড শো, এই রোড শোর মধ্যে স্বামী বিবেকানন্দের জীবনী অবলম্বনে বাল্যকাল থেকে আপ টু ডেট তার যতগুলো কাজকর্ম সেটা আমরা তুলে ধরেছি বিভিন্ন ট্যাবলোর মধ্যে দিয়ে, যেমন শিকাগো সভায় সম্মেলন। সিমিলারলি আমাদের ছিল এখানে কি ধ্যানে মগ্ন, অথবা আমরা যে একাগ্রতা বিভিন্ন ছিল, সঙ্গে ছিল সারদা রামকৃষ্ণ এবং স্বামীজির ও মূর্তি, এটা আমাদের ছিল। এবং পরবর্তীকালে আমাদের অ্যাম্বিশান যে আরও নেক্সট ইয়ারে আরও উন্নতর যাতে আমরা বার্তা পৌঁছতে পারি সমাজের সকল স্তরের মানুষের কাছে, যে আমাদের এই স্কুলটা যে স্বামী বিবেকানন্দের ভাবধারায় সবাই অনুপ্রাণিত হোক এবং তার মতন মহান মানুষ হোক। এবং ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলবো যে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হোক এবং মানুষের মতন মানুষ হোক, সিমিলারলি স্বামী বিবেকানন্দ মতো। এটাই আমাদের অ্যাম্বিশন। কতজন ছাত্রছাত্রীকে নিয়ে আজকে আমাদের রোড শো হয়েছিল প্রায় নিয়ার অ্যাবাউট 500 প্লাস। আগামী দিনে স্কুলকে নিয়ে লক্ষ্য কী আছে? আমাদের আগামী দিনে স্কুল নিয়ে লক্ষ্য, আমাদের স্কুলটা শুরু হয়েছে, এখানে তো আছে একটা বিগ প্রজেক্ট আমাদের বাগমারি ব্রিজের কাছে, ওখানে আমাদের মাধ্যমিক স্কুল হচ্ছে, ওখানে আইটি প্রজেক্ট থাকছে, যাবতীয় ছোটোদের বাচ্চাদের প্লেগ্রাউন্ড থেকে সাজ সরঞ্জাম যেগুলো সব কিছুই আছে। আমরা চাই ছোটো থেকে বাচ্চারা সব কিছু শিখুক, কম্পিউটার, এনসিসি, ক্যারাটে, খেলাধুলার পাশাপাশি নাচ গান আবৃত্তি সব কিছু আমাদের থাকছে, এবং সাংস্কৃতিক চর্চাটাও উঠে আসুক, এটি আমাদের বার্তা। আপনার নাম? আমার নাম টকুন কুমার মিশ্র, HM সঙ্গে প্রেসিডেন্ট। বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তৎসহ আগ্রায়া হাই স্কুলের সম্মানীয় শিক্ষক সম্মানীয় টোকন বাবু ও সম্মানীয় ফজলু বাবু, দায়িত্বগুলি দেওয়া রয়েছে, আপনারা দায়িত্ব সহকারে দায়িত্বগুলি পালন করুন। আমরা বিবেকানন্দের প্রতিকৃতিতে, স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করছেন সম্মানীয় শিক্ষক ফজলু বাবু। সবাই করতালি দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করব। আমরা এমন একজন মহান মানুষের জন্মদিবস পালনে ব্রতী হয়েছি।
মাটি রাখি সবার মনে। ভারতবাসী মোরা এখনো জানি আমাদের সঞ্চয় সবচেয়ে দামি। ভারতবাসী আসবে পুরাণ হৃদয়ে লেখা সে রঙ্গরায় আসবে পুরাণ ছাত্রছাত্রী एक साइड आओ वो गाड़ी एक साइड ओए तुम्हें চলো চলো বন্ধু আপনার প্রথম পাঠন করাচ্ছ আর স্বামী বিবেকানন্দের জন্মদিন নিয়ে আছে কী বলবেন? আমি এটুকুই বলবো যে আমরা সব মন দিয়ে কাজ করি বা পরিশ্রমটা একটু বেশি করে আমাদের করতে হয়, যেহেতু নতুন স্কুল নতুনভাবে তৈরি হচ্ছে, আবার নতুন করে তৈরি হচ্ছে অন্য জায়গায়। যেটুকু আমাদের মানে মন থেকে আমরা করি, যতটুকু পারি চেষ্টা করি। আর একটু আমাদের একটু বেশি খাটতে হয়, যেহেতু জানেন তো নতুন স্কুল, একটু সময় দিতে হয় আমাদের। তবু চেষ্টা করছি আমরা আর একটু বেশি ভালোভাবে করার জন্য, নতুন কিছু দেখানোর জন্য আজকে একটু চেষ্টা করেছি। কারণ 163 আমাদের লেখা এটাও একটু খুব কঠিন, কম সময় আমরা 5 দিন সময় পেয়েছি, এই সময়ের মধ্যেই করেছি। আর যাই হোক, ছোটো ছোটো ছাত্রছাত্রী তো ওদের একটু মেনটেন্স করতে সময় লেগেছে, একটু ভুল ভ্রান্তি আছে, মেনে নেবেন আপনারা সবাই। জনশতাব্দী কী করলেন বাচ্চাদের কি ট্যাবলো করলেন? ট্যাবলো বলতে আমরা ওই বিবেকানন্দের বিভিন্ন বাণী নিয়ে করেছি। বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, সারদা দেবী, তাদের নিয়ে, মা কালী নিয়ে একটা ট্যাবলো করেছি। তারপরে নাচ গান, বিবেকানন্দের দুটো নাচ নিয়ে মানে গান নিয়ে নাচ করেছি জন্মদিন উপলক্ষে। এইটুকুই করেছি। আগামী দিনে স্বামীজিকে নিয়ে কী লক্ষ্য হয়? আর একটু ভালোভাবে কিছু করার জন্য চেষ্টা করব, কারণ নতুন স্কুলকে আরেকটু যদি উন্নত করতে হয় বা ভালোভাবে দাঁড় করানোর জন্য আমাদের যতটুকু চেষ্টা ততটুকুই করব। আরও বেশি খাটতে হবে আমাদের, এইটুকুই খাটবো। আর আপনার নাম? স্বামীজি। আমার নাম উমাবা, শিক্ষিকা প্রতিনিধি। শতকোটি প্রণাম। আজকে জিনার নামে আমাদের এই বিদ্যালয়, মাতৃসম বিদ্যালয়, বিবেকানন্দ বিদ্যাপীঠ, আমরা বরাবরই চাই স্বামীজির যে আদর্শ, সেই আদর্শে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে, নিজেরা এগিয়ে যেতে। স্বামীজির যে বাণীগুলো রয়েছে প্রত্যেকটা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। আমরা স্বামীজির যদি জীবনী পড়ি তাহলে ছোটোবেলায় ছোটোবেলায় আমরা দেখেছি যে স্বামীজি খুব দুষ্টু ছিলেন, তার নাম বিলে ছিল। সেই রকম ছাত্রছাত্রীরাও যারা ছোট তারা খুব দুষ্টুই হয়। আমরা ছাত্রছাত্রীদের নিজের সন্তান সম ভেবে তাদেরকে যতটা পারি নিজেরা যতটা যথাসাধ্য চেষ্টা করি।
যে আর স্কুলের যেটা মূল উদ্দেশ্য হওয়া উচিত যে ছাত্রছাত্রীদের প্রথাগত শিক্ষা ছাড়াও সামাজিক যে বিভিন্ন ক্রিয়াকলাপ সেই দিকে ছাত্রছাত্রীদের নাচ গান বলুন বা বিভিন্ন সমাজের যে এগিয়ে যাওয়ার যে ভাবধারা বিবেকানন্দের যে বাণীগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা ছাত্রছাত্রীকে মোটামুটিভাবে আমরা তাদেরকে এই আদর্শে অনুপ্রাণিত করি। আগামী দিনে আমরা স্বামীজির আদর্শগুলিকে আমরা পাথেয় করে ছাত্রছাত্রীদের আমরা আমাদের যথাসাধ্য সর্বোচ্চ শিক্ষা দিয়ে তাদেরকে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, তারা মানবিক শিক্ষায় সমাজের জন্য যারা কাজ করতে পারে এই শিক্ষায় আমরা তাদের শিক্ষিত করি। এই বর্তমানে এখন স্কুলের স্টুডেন্ট কত? বর্তমান আমাদের 400 জন স্টুডেন্ট। আমার নাম রঞ্জন দাস, শিক্ষক বিবেকানন্দ।